আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি আপনাদের মাঝে প্রতিদিনের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকুন। আর এই যে এখন ঘড়িতে বাজে সকাল 5:30, আর 5:30 থেকে আমি ভিডিওটি স্টার্ট করেছি। ঘুম থেকে ওঠার সাথে সাথেই আমি ভিডিওটি স্টার্ট করেছি। আর এই যে এখন আমি গাছগুলো একটু দেখাশোনা করে নিলাম, আর এখন আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আকাশে প্রচণ্ড মেঘ, বৃষ্টি বৃষ্টি হলে উঠানটা ভিজে যাবে আর আবর্জনাগুলো পরিষ্কার করে নেওয়া হবে না, তাই আমি প্রথমেই আজকে আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর আমি রান্নাঘরটা একটু মোছামুছি করে ক্লিন করে নিলাম, আর তারপরে আমি রান্নাঘরটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর বেডরুমটা তো আমি এখন বেডরুম এখন আমি গোছাবো না, কারণ ছেলে মেয়ে এখনও উঠেনি, আমি আর আপনাদের ভাইয়াও উঠেনি, তারা শুয়ে আছে, তাই বেডরুমটা গোছালাম না। আর এখানে আমি নাস্তা তৈরি করছি, সকালের নাস্তা। আর এই যে দেখুন, এটা প্যান কেকের মতো দেখতে, খেতেও অসাধারণ। এখানে হাফ কাপ সুজি আর হাফ কাপ ময়দা আর সামান্য চিনি আর সামান্য লবণ দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এতে দিয়েছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ নারিকেল। সেই নারিকেলটা আমি কুড়িয়ে আমি মিক্সিতে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর তারপরে এই যে তৈরি করে নিচ্ছি এই নাস্তা। সকালের এই নাস্তাটা খেতে অসাধারণ হয়েছিল। আর এই যে দেখুন, আমি নাস্তাটা এখন আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি, সকালের ব্রেকফাস্ট। আর খুবই জালিদার হয়েছিল, আর এটা খেতে অসাধারণ হয়েছে। আর আজকে আমার তাড়াহুড়োর জন্য চা করা হয়নি, তাই এটা আমি এমনি খেয়ে নিচ্ছি। খেতে অসাধারণ হয়েছে, হালকা হালকা মিষ্টি আর লবণাক্ত হালকা হালকা। আর আপনারাও এভাবে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। এই সকাল সকাল এইভাবে প্রতিদিন যদি এইভাবে নাস্তা করে খাই, খেতে অসাধারণ লাগে। আর তারপরে চলে আসলাম এই যে থালা বাসনগুলো এখন ক্লিন করে নেব। থালা বাসন ক্লিন করার জন্য আমি পানি তুলে নিয়েছি, আর প্রথমেই আমি কড়াটা মেজে নিচ্ছি। আর এই কড়াটা মেজে নিলেও সুবিধা হবে আমার থালা বাসনগুলো পরিষ্কার করে নিতে। আর এই কড়াতে আমি জল নিব, আর এই কড়াতে প্রথমে একটু আমি থালা বাসনগুলো মেজে এই কড়াতে একটু করে ধুয়ে নেব। আর এই গামলার পানিতে আমি থালা বাসনগুলো ডুবিয়ে রাখবো, তাহলে থালা বাসনের দাগ হবে না, আর থালা বাসনও খুব পরিষ্কার ঝকঝকে হয়। আর আমারও থালা বাসন পরিষ্কার করে ধুয়ে নিতে আমারও সুবিধা হয়।
আর তারপরে চলে আসলাম দুপুরের রান্নাবান্নায়। আর আমি ভয়েস দিচ্ছি, আর আমাদের ঘরের পিছনেই পুজো হচ্ছে, অনেক আওয়াজ আসছে, আপনারা হয়তো কিছু মনে করবেন না, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর উপায় নেই, পুজো হচ্ছে আর আমাকে তো ভয়েস দিতেই হবে। আর এই যে আমি দুপুরে রান্নাবান্না আমি শুরু করে দিয়েছি। আর আমি গ্যাসের উনানে ভাত বসিয়েছি, আর আরেকটাই আমি ডাল বসিয়েছি। আর আমি একটি আর বেডটা আমি গুছিয়ে নিচ্ছি, আর আরেকটি বেড আমি অফ ক্যামেরায় গুছিয়েছি। আর আর এই বেডটা এখন গুছিয়ে নিচ্ছি। গ্যাসে রান্না করলে এই সুবিধাটা খুবই ভালো হয়। আমি গ্যাসে রান্না করব আর সমস্ত ঘরটা আমি এইভাবে গুছিয়ে নিই। আমি প্রতিদিন এইভাবে ঘরটাও গুছিয়ে নিই আমি। আর রান্নাও হয়ে যায়, আবার আমার ঘরটাও একটু বেডরুম দুই বেডরুমই আমার ক্লিন হয়ে যায়। আর আমি বিছনাটা আমি পরিষ্কার করে বিছনাটা গুছিয়ে নেব, তারপরে আমি ঘরটাও ঝাড়ু দিয়ে নেব। রান্না করতে করতে আমার সমস্ত কাজ আমার শেষ হয়ে যাবে। তারপরে আমি ঘরটাও একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। দুই বেডরুম গুছিয়ে নিয়েছি, তারপরে আমি অফ ক্যামেরায় ডালটাও আমি রান্না করে নিয়েছি। আর এখন আমি আলু দিয়ে ঢ্যাঁড়স ভাজা করে নিচ্ছি। আর আজকের মতো আমি ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।